আজকে ফেসবুক দেখছেন, ভারতের একটা নায়ক যাকে সবাই বলে ফাটাকেষ্ট, জোরে বলেন কি কয়? ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী আজকে লিখেছে যে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিন লাগবে না। গোটা বাংলাদেশ দখল করতে মালওয়ানের বাচ্চাদের নাকি 15 মিনিটে লাগবে না। এই শালারা জানি না আমরা কার দল, ওরা কার দল। ভগবানের কোনো পাওয়ার আছে? যখন কোনো পাওয়ার আছে? আর সেই ভগবানের লোকেরা আমাদের বাংলাদেশকে দখল করতে চায়। এইটা কিন্তু বাংলাদেশের জন্য না, কেবলমাত্র হাসিনার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনা পয়লা কোন দেশে গেল? কেন গেল? কারণ ভারতের কাছে হাসিনার একটা দরখাস্ত লেখা আছে, আমি যেভাবেই হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবই, অঙ্গরাজ্য বানাবই। কিন্তু এর মধ্যে এই অকামটা হয়ে গেল, যার কারণে ভারত কিন্তু বাংলাদেশের খুব ক্ষেপে গেছে। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কারো বিরুদ্ধে বলতেছি না, আমাদের নিজকেই তৈরি হওয়া লাগবে আমাদের ইমান আমলকে রক্ষা করার জন্যে। কারণ আল্লাহর নবী 1400 বছর আগে ওই ভারতকে নিয়ে একটা হাদিস বলে গেছেন। সে হাদিসটা গজওয়াতুল হিন্দ, মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা যুদ্ধ হবে। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই হিন্দুর বাচ্চারা রাম মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার ঘোষণা দিয়েছে ভারতের মধ্যে অনেক মসজিদ তারা ভেঙ্গে ওই জায়গায় নাকি মন্দির নির্মাণ করবে। আর আমাদের বাংলাদেশের লোকেরা আমরা মসজিদকে সুন্দর করার চেষ্টা করতেছি, আর ওরা মসজিদ ভেঙ্গে মূর্তি বানাবে। আপনি কি মনে করতেছেন এভাবে আমাদের থাকলে হবে? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিভাবে নেবেন, কার মাধ্যমে নেবেন সেইটা বলার জন্যই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবীর ফজরের পরে যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ খাওয়া যাবে না? হ্যাঁ, বলতেছে বাবা সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর। আসলে আমাদের নবী কি কেমন সুন্দর? 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। সাল্লাল্লাহু। আল্লাহ নবী বললেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমার সুন্দর দেখলেন, আর সকালবেলা এত সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পাইলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আরশের ভিতরে আল্লাহর সঙ্গে আমার মিরাজ করার কারণে আমার চেহারার মধ্যে নূর ভাসতেছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জেহেল বাংলাদেশের শতকরা যারা আওয়ামী লীগও করে তারাও বলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। কথা কন না কেন, কথা কন না কেন? আমার এলাকার এক আওয়ামী লীগ বলতে পারে সাইদি হুজুর আসলে আল্লাহর ওলি। আমি বলতেছি মরার পরে করছো গা? ওই যে বলছে যে একদিন বাংলার 12 কোটি মুসলমান গাছের গোড়া ঝাঁকি মারবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। তোর এখন কথা ঠিক কি না? এখন বলতে পারে সাইদি হুজুর আল্লাহর ওলি, তো মরার পরে কোষ করে শয়তান। আগে 13 বছর
অন্যায়ভাবে আল্লাহর ওলিকে জেলের মধ্যে বন্দি রাখছে। ধরে কোন কথা ঠিক কি না? 13 বছর জেলের মধ্যে বন্দি রেখে ওদের কলিজার খায়েশ মিটে নাই, জেল থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লাহর ওলিকে ভারতের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? কি বুঝতেছেন? সবাই ভালো। আপনার সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল সুবহানাল্লাহ। আমাদের কাহলুর মধ্যে 3টা লিক বার আছে। লিক লয়, লিক। মেয়ে মানুষের মাথার দেখবেন উকুন হয়, একটা হলো ঢেলা, একটা হলো লিক। এই ঢেলাটা খুব ভালো পারে, বড় তো তুলে এরকম বুড়ে আঙ্গুলের উপর। মেয়ে মানুষ যখন ফুটাই বুঝতে মনে যুদ্ধ জয় করলো, কানের কাছে ফুটুস করে ফুটে ওঠে, এর নাম হলো ঢেলা। আর একটা বার আছে লিক, আফসোস লিক, গুজব লিক, হতাশা লিক। এই 3টা লিক আছে, খুব খেয়াল করবেন, আপনাদের পাড়া তো থাকতে পারে। এত কিছু হাসিনা করার পরেও এখনো হাসিনার কথা মুখও টানে, এরা কেমনে আমার বুঝে আসে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল চিল্লায় বলতেছে, তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল। নবী চমকে বললেন, চাচা আমার মধ্যে পাগলামি। আবু জেহেল বলতেছে, তুই না কইলি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছি। ওই বাইতুল মুকাদ্দাস আমি জীবনে 2 বার গেছি। যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে কয়দিন? আসতে লাগে 30 দিন। আর তুই কইলি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালি, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, আল্লাহর সঙ্গে তোর দেখা হলো, আল্লাহ তোকে 5 ওয়াক্ত নামাজ দিল। একটা কথাও আমার বিশ্বাস হয় না, তুই বাইতুল মুকাদ্দাসে কেমনে গেলি? এইটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, নবী জোর হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার পাগল বলে আপনি কোথায় যান? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলে তোকে আমি আমার কাছ থেকে তাড়ানোর একটা চেষ্টা করতেছি, অনেক দিন থেকে আমার কাছ থেকে তোকে তাড়ানোর চেষ্টা করতেছি, কারণ আমি খেয়াল করে দেখলাম অনেক মানুষ এই রাস্তা দিয়ে যায়, আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি জানলা দিয়ে দেখি অনেক লোক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার বাড়ি আর তোর বাড়ির দিকে আসসালামু আলাইকুম। সেদিন থেকে বুঝতে পারছি যে তোর মতন ভালো মানুষ আমার মতন খারাপ মানুষের কাছে থোয়া যাবে না। কিন্তু তোকে তাড়ানোর কোনো ইস্যু নাই, তো কি করে তোকে তাড়াবো? এবার ইস্যু পাইছি রে, তো পাগল বানা এলাকা থেকে তাড়াই দিব। এই মনে করে বুঝে দৌড়ে হযরত আবু বকরের বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, আবু বকর। হয়তো আবু বকর চমকে গেছে, এত বড় নেতা হইয়া এই সকালবেলায় আমার বাড়ির দরজা। মনে হয় নেতা ভোটর ডান আছে। দেখবেন বড় বড় নেতা যখন আপনাদের কাছে আসবে বুঝবেন সামনে ভোট। হ্যাঁ, দেখবেন ভোটের আগে হাই হাই একটা গরিবের বাচ্চা কলস দিবি, হ্যাঁ কলসে মাথা হাত দিয়ে দোয়া করবি, মনে করবেন নেতার মতন ভালো মানুষ। 5 বছর পর পর বসন্তের কোকিল, এরা কিন্তু নেতা না। নেতা সব সময় মানুষের সঙ্গে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? সব সময় মানুষের মধ্যে নেতাকে থাকতে হবে। ভোটের সময় নেতা আসবে, ভোট গেলে আসবে না। আবু বকর মনে মনে চিন্তা করে, এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায় আমার আবু বকর বলে ডাকতেছে, দেখি নেতার খবর কি। দরজা খুলে বলতেছে, নেতা এই সকালবেলায় আমার আবু বকর বলে ডাকতেছেন কেন? বলে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই কইছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস, যে কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার, কি বুঝতে তাহলে কি? আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। কি রে, তুই সবচাইতে নরম মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো উমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো হযরত আলী।
মানে চারটাই 1 নম্বর। তাহলে নরমের 1 নম্বর কে? আবু বকর। আবু বকরের মতো নরম কোনো সাহাবী নাই। আর সেই সাহাবী বলতে আবু জেহেল, আর একবার, তাহলে একবার বল। এই দেখ, আবু বকর চিৎকার বলে, আবু জেহেল চিৎকার করে বলে, আবু বকর আমার কথাটা পুরোপুরি না শুনে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো। তোমার নবী কি বলল শোনো। আজকে রাত্রে বেলা নাকি ফেরেশতা জিবরাইল এসে তোমার নবীকে ওযু করায় বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসে তোমার নবী নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাকের সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। সেই নামাজ নিয়ে রাতারাতি দুনিয়াতে ফেরত আইসে সকালবেলা এই গাঁজা করে গল্প বলল। এখন বলে আবু বকর বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি পারে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা কি বলেন? আমাদের মতো আলেমদের কাছে কেউ যদি বলে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, এই কথাকে আমরা মানব? কেন মানব না? কারণ ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কোনো তারিখ নাই। তুই অপরের ফাঁসিলে চিন্তা করিস, তোর মরালে একটাবার চিন্তা করত, তোর মরালে একটাবার চিন্তা কর। ফাঁসির তারিখ আছে, রাত 12টায় ফাঁসি হবে। ফাঁসির আগে তওবা তাসির কান্নাকাটি করে কলমা পড়তে পড়তে, গলা দড়ি দেওয়ার সময় কলমা পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে। আর গতকাল যখন আমি দিনের মাহফিল করতে যাচ্ছিলাম, যাওয়ার সময় দরগাহাটে উঠে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। কোনো কলমা, খালি গাড়ি এসে লাগিয়েছে, কি কলমা আছে? ও মারে বাবারে কাছিল ওটা মরতেছে। আপনারা বলেন এই হিসাবে সাধারণ মরার চাইতে ফাঁসির মরা ভালো না? কতক্ষণ ভালো কি ভালো না? আর আপনি চিন্তা করেন ফাঁসি হবে, অমুকের ফাঁসি হবে, এই চিন্তা আমরা করি না ভাই জান। মতিউর রহমান নিজামীকে যখন উকিল বলল যে আপনি একটা ইসলামী দলের আমির, আপনি যদি প্রেসিডেন্টের কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না। আল্লাহর বান্দা মুস্কি মুস্কি হাসতেছে। উকিল বলে আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি দেশ স্বাধীন হওয়ার পরে 3টা রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। মতি আমার নিজামী বলতেছে 3টা রহমানকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। কয়টা রহমান? 3টা রাষ্ট্রপতি যদি ক্ষমতার থেকে নিজেরাই মরে, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আল্লাহর বান্দা নিজের বিষয় মুচকি মুচকি হাসতেছে। বলে হাসেন কেন? বলে তোমার কাছে ফাঁসি আর আমার কাছে জান্নাতের মালা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক দৌড় আবু বকর নবীর কাছে। নবী আমার কাবা হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকর পাগড়ি দিয়ে নবীর চোখ মুছেতে বলে নবী গো, আজকে রাত্রেবেলা আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওগো নবী আপনি নাকি আল্লাহর আরশে গেছেন। আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুর এই বছর হলো আপনার কষ্টের বছর। এই বছর আপনার চাচা আবু তালেব মারা গেছে। এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে। এই বছর তাইফের ময়দান আপনি রক্তাক্ত হলেন। এত কষ্টের পর আল্লাহ আপনাকে আরশে নিয়ে গেল। হুজুর আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে আবু বকর এই খবর তোমাকে কে দিল বাবা? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে আবু জেহেল এই খবর আমাকে সকালবেলা দিছে। রাসূল বলে তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, 1 বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আমার
একটা না আবু বকরের বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দেবো, আবু বকর, আবু জেহেল সকালবেলা আমাকে পাগল বলে আমার মনটা খারাপ করেছিল, কিন্তু তুমি সাদ্দাকটা বলার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আল্লাহ দূর করে দিল। আল্লাহ বলে, হাবিব রে, আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে, রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে আবু বকর সিদ্দিকের তোমরা সাথী হও। হবেন? আবু জেহেলের হবেন না আবু বকরের হবেন? দুটাই কিন্তু আবু, একটা আবু বকর, একটা আবু জেহেল। এখন আপনারা বলেন তো, আল্লাহ যে বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীর সাথে হও। তা আপনারা আবু জেহেলের হবেন না আবু বকরের হবেন? আবু জেহেল কোরআন শুনছে, কিন্তু আপনারা যেরকম বসে শুনতেছেন, আর বসার চান্স হয়নি। বারে কি কথা, সারা রাত সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সে কোরআন ধরলে অসুবিধা কি? না, শুনতেই যদি এত মজা লাগে, তাহলে এটা ধরলে কি হবে? আবু জেহেল বলতেছে, আয় তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানের কাছে মুখ লাগে বলতেছে, পাগলা, এ কোরআন ধরলে তোর আমার খবর কি? এই কোরআন যদি আমরা ধরি, তাহলে আমাকে নেতৃত্ব চলবি না রে, আসল নেতা হবে আব্দুল্লাহর বেটা। তো আমরা ভেজা থাকতে ওকে নেতা হবার দেবো? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কম। এখন ঠিক না? আজকে যদি কোরআনের আইন চলে, আমাদের আলেমদের দাম বাড়বে না কমবে? কথা বলেন না কেন? কিন্তু ওই আবু জেহেলের দল যারা করে, তারা সবই এই জন্য বাংলাদেশে তিনটা শক্তি কোনো সময় আল্লাহর কোরআনের বিজয় কামনা করে না। একটা হলো আবু জেহেল মার্কা রাষ্ট্রীয় শক্তি, এরা কোনোদিনও চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। 2 নম্বর হলো যারা কোটিপতি, যারা সুদ খেয়ে টাকা বাড়াচ্ছে, এরা কোনোদিনও চাবে না যে কোরআন চললে 70-2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, এই জন্য কোরআনের বিরুদ্ধচারণ করবি। ধরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর হলো এই শালা যারা ধর্ম নিয়ে ব্যবসা করা খায়, আল্লাহর ধন খাজারে দিয়া, আছে না নাই? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এই নাউজুবিল্লাহ, এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, তারা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। ধরে কোন কথা ঠিক? তাহলে এখন আপনাদের কাছে আমি জানতে চাই, অকুনু মা'আস সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদীদের সাথে হওয়া লাগবে। আর কোরআনের চাইতে সত্য কোনো কথা এই দুনিয়া তার একটাও নাই। কথা কর না কেন? তাহলে এই কোরআনের সাথে কি আপনারা হবার চান? কারা কারা হবেন? গভীর রাতে আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো কুটি জ্বলাবে না, কোরআনের সাথী হয়েও তাও ঘরত। এই হাসিনার সময় যদি ঘরে ঘরে জ্বালক হয় না, তারা আওয়ামী লীগ কয় ঠিক আছে, লাইন ঠিক আছে। ভাইজান, এইবারে আর ওই ঘর ঘর লয়, কারণ আপনার ঘরত বাতি আছে, রাস্তা অন্ধকার, আপনি বাইরে আসতে পারবেন? হাতত কি লাগবে? তা লাইট, তাহলে আপনি নিলেন কে? আল কোরআন আলো ঘরে ঘরে, লাইট কি নিলেন? তার মানে বোঝা গেল আমরা এমন একটা স্লোগান দিব যেটা সংসদে না, ঘরেও না। আমি যে আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। কি মনে করতেছেন আপনি এখানে আইছেন? এখানে আপনি আইছেন না, আল্লাহ পাক দয়া করে রহম করে আপনাদেরকে এখানে কবুল করেছেন।
যার প্রমাণ হলো আল্লাহর কোরআন। আল্লাহ পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআন কারীমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? ওমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। বান্দা বান্দির দ্বারা যেগুলো খারাপ কাজ হয়, এগুলো কাজ আল্লাহ করায় না। যেরকম আজকে অনেকে এখানে এই গ্রামের আত্মীয় হওয়ার কারণে দাওয়াত পাইছে যে রত্নাগাড়িতে মাহফিল হচ্ছে, এই জন্যই তো দাওয়াত দিছে নাকি কোন? কিন্তু ওনারা এসে মাহফিল আসে নাই, ওনারা খাওয়া দাওয়া না ব্যস্ত আছে। আল্লাহ বলেছেন, কোরআনের মাহফিলের দাওয়াত পাইয়া যারা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, কোরআনের মাহফিল আসলেও না বসলেও না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা পশুর চাইতেও জঘন্য। কথা কিন্তু আমার না, কথা কার? আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? পশুরা খাবার পালে খালি খায়, পশুরা কোনোদিন চিন্তা করে না যে এই খাওয়ার পরে আবার হিসাব আছে, চিন্তা নেই তো। কিন্তু যারা মানুষ, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই সমস্ত উত্তম মানুষ আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য এই কোরআন কারীমের মাহফিল আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণে আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম, সেই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। আর এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে অত্যন্ত পছন্দ করেছেন। আমাদেরকে এই পছন্দ করার কারণে দুনিয়াতে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন আমাদের করার কি আছে? যদি আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাতো, আমাদের করার কিছুই ছিল না। কিন্তু ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করে বললেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, এটা কখনোই আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? সবাই বলেন ইসলাম। ইসলাম। এই যে আয়াতে কারিমা বললাম, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল, পৃথিবীতে যতই ধর্ম থাক, একটাও ধর্ম না, ধর্ম মাত্র একটাই, যার নাম হলো ইসলাম। এখন আপনারা বলেন যে আল্লাহ আমাদেরকে যদি দয়া না করতো, এই ধর্মের ভিতরে তো আল্লাহ আমাদের কবুল করতো না? করতো? যাই আসুক, ও আর শুনবে। বক্তা টেজর দিয়ে কোরআন শরীফ বাদ দেওয়া অন্য কাউরে দেওয়া যাবে না, এটা নিয়ম না। যাই আসুক, এখন আর কোনো চান্স নাই, চান্স হবে মোনাজাতের পরে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ কবুল করবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করছে যে, হুজুর, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? এই প্রশ্নটা দিয়ে খেয়াল করবেন, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইমাম মালিক বললেন,
এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। পৃথিবীর মধ্যে ধর্ম তো একটাই, তার মধ্যে আবার শ্রেষ্ঠ কি? যখন 10টা ধর্ম থাকে তার মধ্যে নয় শ্রেষ্ঠ থাকে, কিন্তু আল্লাহর আয়াত অনুযায়ী ধর্ম কয়টা? তাহলে শ্রেষ্ঠ তো বলা যাবে না, ধর্ম একটাই, তার নাম হলো ইসলাম। আর সেই ইসলামের ভিতরে জন্ম নেওয়া আমরা হলাম মুসলমান। হ্যাঁ, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখনো ওয়াজ শুরু করিনি, কেবল করবার চাচ্ছি, ঠিক কিনা বলেন? তাও ভালো, অতিথিগুলো এখন আইছে। হ্যাঁ, কেবল শুরু করবার চাচ্ছি। 2-4% এখন দেওয়া যাবে। আর 2 মিনিট হোক 5 মিনিট হোক, শুরু তো করিনি, কেবল করার চান্সত যাচ্ছি। হ্যাঁ, আসলে বুঝি না। আমি কিছুদিন আগে এক মাহফিল, এটা হচ্ছে আপনার কানাইয়ের মধ্যে, আমি ওয়াজ শুরু করার আধ ঘন্টা পরে অতিথি আসলো। আমি বললাম, ভাই আপনি এখানে কতক্ষণ আগে আইছেন? 1 ঘন্টা আগে। তো 1 ঘন্টা আগে আসলে আপনি এখন আসলেন কেন? আগে তো লোক নাই হুজুর। তো লোক নাই তো আমরা আছে কি বলবো? এই দেরি করেন, আমি বলে দিচ্ছি। তো এখন ব্যাপারটা হলো, মাহফিল টইটুম্বুর হয়ে গেছে, ভরে গেছে। আমি ওনাদেরকে অনুরোধ করব যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে শুধুমাত্র শুভেচ্ছা বক্তব্য দিবেন, ঠিক কিনা বলেন? অন্য কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই। এটা যদি আমি আসার আগে করতেন, আধ ঘন্টা ধরে করতেন, অসুবিধা নেই, যেহেতু উঠে গেছি। এরপর একটা সমস্যা হয় না? ওয়াজ কিন্তু আমার একটা বিষয়, যেটা শুরু করলে সহজে ব্রেক দিলে ক্ষতি হয়ে যায়। তো এখনো শুরু করিনি, কেবল মোশন হচ্ছে। ঠিক আছে, লেন ঘোষণা করে দেন। তো আমাদের এলাকারই স্বপ্ন অতীত তো মশার ভাই কুটি। আচ্ছা, ঠিক আছে, ঘোষণা করে দেন, একে একে ঘোষণা করে দেন। না পারলে আমার কোন, আমি ঘোষণা করে দিচ্ছি। অনেকে মাইকে কথা বলার অভ্যাস নাই তো, বলেন না, বলবার গেলি থরথর করে। এটা বন্ধ করে দাও, আপাতত এটা বন্ধ করে দাও। সম্মানিত ঠিক আছে, প্রান্তীয় মুসল্লিবৃন্দ, আসলে বক্তব্য দেওয়া ঠিক না, তারপরও অতিথি আসলে আমাদের একটা সবার শ্বাস আমি মনে করি। তো যাই হোক, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার অনুরোধ করছি থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সদ্য বড় ভাই জনাব তোফাজ্জল হোসেন আজাদ ভাই। তিনি আমাদের সাবেক এমপি আলহাজ মোশাররফ ভাইয়ের প্রতিনিধি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, ওই দিক দিও না, মুখ এইদিকে, এইদিকে। তোর কয়টা? একটাই তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রত্নাগাড়ি জামে মসজিদ থেকে আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের ভোটে নির্বাচিত মাননীয় সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই। তিনি রাজনৈতিক কারণে আজকে ঢাকায় গিয়েছেন, এই কারণে তিনি আজকে আপনাদের এই মাহফিলে আসতে পারেন না, আপনাদের সালাম জানাইছে। আজকের এই অনুষ্ঠানের যিনি সবচাইতে আকর্ষণীয়, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আমাদের সকলের শ্রদ্ধেয় হযরত মৌলানা আলহাজ মুফতি ফজলুর রশিদ মিয়া, আমাদের বড় ভাই, যিনি সারা সময় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকের এই মাহফিল করে বেড়ান। আজকে হঠাৎ করে তার সঙ্গে এখানে দেখা হলো। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সমস্ত নেতৃবৃন্দ আজকে উপস্থিত হয়েছেন, আমরা সকলেই তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাই। বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি অত্যন্ত মারাত্মক অসুস্থ, তার জন্য সুস্থতার দোয়া করে আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করুক। জোরে কোন আমিন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর মোশাররফ ভাই তো বুঝতেছেন, চেহারাও যেরকম সুন্দর, ব্যবহারও সেরকম সুন্দর। জোরে কোন ঠিক না? মানুষটা আসলে খুব নরম মানুষ। আমি কয়েকদিন আগে দাসগ্রাম গেছিলাম, ওখানে উনি আসতে পারেন নাই, খুব কাজ চলতেছে এখন, সরকারিগত না তো পার্টিগত কাজ, বুঝছেন। তা আলহামদুলিল্লাহ আমরা তার জন্য দোয়া করি।
মোশাররফ ভাইয়ের পক্ষ থেকে এখানে কোনো ঘোষণা হয়েছে নাকি? কিছু দেওয়ার ঘোষণা হয়েছে? হ্যাঁ, কিছু দিছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু দিছে, যেটা দিছে সেটা এখন ঘোষণা দেওয়া যাবে না। যে কথা বলতেছিলাম, আবার শুরুতে আমরা চলে আসি যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আচ্ছা, অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? আচ্ছা, আপনারা বলবেন হুজুর মরার কথা উঠতেছে কেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের বাংলা অর্থ কি? যে মুসলমান না হয়ে তোমরা কেউ মরো। তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে যারাই জন্ম নেয় তাদের জন্য মুসলমান হয়ে মরা খুবই সহজ। সুবহানাল্লাহ, হয় না? নবীর চাচা নাম শুনছেন? আবু তালেব, যিনি নবীকে লালন পালন করছেন। আল্লাহ রাসূল বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়ে গেছি। মায়ের পেটে থাকতেই নবী কি এতিম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হলেন, অথচ দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে এমন দরদ দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। অথচ এই চাচা জাহান্নামে যাবে। মারাত্মক কথা। নবীকে যিনি কোলে নিলেন, কাকা নিলেন, নিজে না খাইয়া নবীরে খাওয়ালেন, অথচ এই মানুষটা জাহান্নামে যাওয়া ভালো লাগে? কারণ কি? কারণ হলো নবী তার কাছে গিয়ে বললেন, চাচা মরি যখন যাচ্ছেন, মরার আগে খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে ঢুকিয়ে দিব। এত বড় কথা নবী বলার পরেও চাচা বললেন, মরি যখন যাচ্ছে বাবা, বাপ দাদার ধর্ম ছাড়বো না। দেখছেন? মানে যাই যে ধর্ম পালন করে মনে করে এটা তারইটাই আসল। হিন্দুরা মনে করতে আমাকেরটা আসল, ইহুদি মনে করে আমাকেরটা আসল, খ্রিস্টান মনে করে আমাকেরটা আসল, বৌদ্ধ মনে করে আমাকেরটা আসল। আসলে একটাও ধর্ম নাই, ধর্ম একটাই, তার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন আমরা সেই ইসলামের ভিতরের মুসলমান। প্রশংসা আমাদের কম হবে না বেশি হবে? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। বুঝতে পারছেন? কে করল রে? বুঝতে পারেননি তো? এই গান বুঝতে পারছেন? আল্লাহ যখন হাকিম হবে, আমরা যখন আসামি হব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছে। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া, আদম আলাইহিস সালামের মা হাওয়ার পেট থেকে যতগুলো সন্তান হয়েছিল তার মধ্যে একটা মাত্র নবী। কয়টা? মানে মা হাওয়ার পেট থেকে। আমরা তো সবাই আদম সন্তান, ঠিক কিনা বলেন? আমাদের নবীরও আদি বাপ হলো আদম আলাইহিস সালাম, কিন্তু ওই মা হাওয়ার পেট থেকে যে কয়টা হয়েছে তার মধ্যে একজনকে আল্লাহ নবী বানাইছিলেন, তার নাম হলো শীষ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সন্তান মা হাওয়ার পেট থেকে হয়তো জোড়ায় জোড়ায়। কিভাবে? একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো প্রথম জোড়ার সাথে পরে জোড়ার বিয়ে হতো, এভাবে তখন একটা শরীয়ত ছিল। কিন্তু শীষ আলাইহিস সালাম যখন জন্ম নিল তখন কোনো জোড়া জন্ম নেয়নি, একাই।
শীস আলাইহিস সালাম যখন যুবক হলো তখন আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমার ছেলে তো জোয়ান হয়ে গেল, এখন তো বিয়ে করার লাগবে, কিন্তু কোনো মেয়ে নাই, তো পাত্রী নেই। আল্লাহ বলেন, চিন্তা করো না, আমি জান্নাত থেকে একটা হুর পাঠাই দিচ্ছি, মানুষের চেহারায় থাকবে, শীস আলাইহিস সালামের বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম এ দুনিয়াতে জান্নাতের হুরকে বিয়ে করেছে আদম নবীর ছেলে নবী শীস আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে ছেলে শীষ বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। এই যে আপনারা বসে আছেন, বসার একটা সাইজ নাই, যেরকম আছে না নাই? এখন যে হারে পিট পিট করে লোক আসতেছে, কিছুক্ষণ পরে দেখা যাবে যে আর আটতেছে না। এই জন্যে আপনারা যারা বসে আছেন, শীতের দিন কারো সামনে যদি একটু ফাঁকা থাকে, আল্লাহর হস্তে, কার হস্তে? বক্তার হস্তে না, বক্তার হস্তে না, আল্লাহর হস্তে। কোন নেতার হস্তে, বক্তার হস্তে বললে নাও যদি নড়েন পাপ হবে না, কিন্তু আল্লাহর হস্তে বলার পরে জায়গা না থাকলেও একটা ঝাঁকি দিয়ে সামনে না থাকলেও, কারণ কার হস্তে কইছি? হ্যাঁ, সামনে থেকে এসেছে যে বসেন, যারা আসতেছে ওরা তো আসবে, ওরা পিছনে বসবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আদম আলাইহিস সালাম বলেন, বাবা শীষ এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ বলতেছে, বাবা আমার মধ্যে একটু গরম গরম ভাব। আদম বলে, কিসের গরম? বলে, আমার ভাগ্য এত ভালো। শীস আলাইহিস সালাম বলতেছে, আমার ভাগ্য এত ভালো যে আমার বাবা আল্লাহর নবী, আমি নিজেও আল্লাহর নবী, আর বউ পাইছি বেহেশতের হুর। সুবহানাল্লাহ। পরে কোন হয়নি, আগে পরে পরে, আগে শোনেন। কয়ে ফেলা দিচ্ছেন, কি করবে? ঝাঁকির মাথাত কয়ে দিচ্ছে আর কি। আমার ভাগ্য, শীস আলাইহিস সালাম বলতেছে, আমার ভাগ্য এত ভালো যে আমার বাপও আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, আর বউ পাইছি জান্নাতের হুর। আদম বললেন, বাবা শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এইবারে সুবহানাল্লাহ বলা ঠিক আছে। বাপ ছেলের কি বুঝাচ্ছে? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বর নবী মুহাম্মদের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। শীষ বলে, বাবা এটা কেমনে? বলে, তুই বুঝবি না, আমি বুঝেছি। আমি একটা ভুল করার কারণে 350 বছর কান্নাকাটি করছি। একটা মাত্র ভুল। সে ভুলটা কি কন্ত? গন্ধম ফল খাওয়া। সে ভুলটা হলো, তোমার মায়ের দিকে আমার খেয়াল ছিল না। যখন আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আদম বলতেছে, আল্লাহ আমার তো কোনো দোষ নাই। আল্লাহ বলে, তোমার দোষ নাই, সেটা তো আমিও জানি। আদম বলতেছে, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া জামা খাওয়াছে বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতের মধ্যে গন্ধম মিশানো আছে, তখন ডান হাত মুখের মধ্যে দিয়ে রক্ত বমি করছি। বলো তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলছে, তোমার কোনো দোষ নাই, কিন্তু হাওয়া তোমার কে হয়? হাওয়া তোমার বউ হয়। তোমার বউ গন্ধম গাছের কাছে গেছিল, তুমি তখন কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি তো খেয়াল করিনি। তোমার বউ যে গন্ধম ফল গাছের থেকে পারলো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। গন্ধম যে খাইলো, তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করি। গন্ধম যে পিসা শরবত করলো, তখন তুমি কোথায় ছিলে? খেয়াল করিনি। তো বিয়ে করবো তুমি, খেয়াল করবো আমি? আল্লাহ বলতেছে, বিয়ে করবা তুমি আর খেয়াল করবো আমি? যে বইয়ের প্রতি খেয়াল হয় না, বউ যত পাপ করে, পাপ শুধু বইয়ের হয় না, স্বামীরও হয়। আজকে আপনার বউ কি করতেছে, আপনি স্বামী হিসাবে খেয়াল করবেন না? আপনার বউ নিজের বাড়ির আত্মীয় স্বজনকে শেয়ারে খাওয়ায়, আর আপনার বাপ মা ওদের খাওয়ায় না, খেয়াল করবেন না? করছেন খেয়াল? অ্যাঙ্গেলের ডোজ, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা দেখবেন? আরো অ্যাঙ্গেল। হাসিনা আছে গেলে পাগলা, কিসের অ্যাঙ্গেল? দুয়ার মধ্যে আমরা ঠেলাত পড়ে বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানার জায়গা ঠেলাত পড়ে হাসিনা খুঁজি আমরা। সেই 15.5 বছরের কষ্টের দিন শেষ।
অ্যাঙ্গেলের কোনো চলবে না, এখন ডাইরেক্টে কথা হবে। জোরে কোন ঠিক কিনা? ডাইরেক্ট। আরো অ্যাঙ্গেল। আদম বলতেছেন, বাবা শীষ, একটা মাত্র ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। কাঁদার দোয়াটা হলো সবাই যারা পড়েন তারা আমার সঙ্গে পারেন, যারা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কানতে কানতে আমার 2 গালের গোস্ত পচে গেল। এক সময় গোস্ত খসে পড়ে আমার মুখের হাড় প্রকাশ পাইল। আদম বলে, বাবা শীষ, আমি এক সময় তৃষ্ণার্ত হয়ে সাগরে পানি পান করতে গেলাম। পানি পান করতে গিয়ে পানির মধ্যে আমার চেহারার দিকে আমি চমকে উঠলাম যে আদমকে তৈরি করে আল্লাহ বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সর্বোত্তম সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার এত সুন্দর চেহারা, যে চেহারা দেখে ফেরেশতারা আমাকে সেজদা করলো, আর সে আদমের গালত হাড় আছে, গোস্ত নাই। আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ, সামান্য একটা ভুল করার অপরাধে এত বছর কাঁদতেছি, তাও যদি আমার তওবা কবুল না হয় আমি কি করব? আল্লাহ বলে, আদম, খালি কাঁদলে হবে না, বুঝে শুনে কান্দা লাগবে। আমাদের বাংলাদেশে কিছু লোক কান্দিচ্ছিল আগে, আমি দেখছি। ইব্রাহিম কান্দে অগ্নি কণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পয়ারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কান্দে জানি না। এরকম গজল গায় আর কান্দে। ফেরেশতা বলে, আল্লাহ, তোমার বান্দা গজল কই এমন কান্দতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, মরার সাথে সাথে জাহান্নামী। মানে মরবি আর জাহান্নামে যাবি। ফেরেশতা কয়, আল্লাহ, এই কান্দা কান্দিচ্ছে, খালি কান্দলে হবে, বুঝা কান্দা লাগবে। উনি তো বলতেছে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড পাশা, জোরে কোন পাশে? অগ্নিকুণ্ডে পড়ার আগেই আল্লাহ বলেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ ইব্রাহিমের জন্য শান্তির বাগান বানালাম, আর এই শয়তান কয় অগ্নিকুণ্ডে কান্দিচ্ছে। কিসের বুঝা হয়নি? ওই যে বলতেছে ইসমাইল কান্দে ছুরির তলে, ইসমাইল ছুরির তলে গেছে, ছুরির তলে দুমবে গেছে। কথা কর না কেন? তাহলে নবীর শানে এরকম মিথ্যা কথা বলে যারা কানবে, ওই কান্না কান্না না, ওই কান্না হলো জাহান্নামের কারণ। জোরে কোন কথা ঠিক না? পাহাড় কাটিলাম, জঙ্গল খুঁজিলাম, রাসূল তোমার দেখা বুঝি পাইলাম না। আপনার বলেন তো, পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে নবী পৌঁছবে? এই শালা কি কয়, পাহাড় কাটা সাপ বিচ্ছু বানাবি, আর জঙ্গল কাটতে গেলে শিয়াল বাঘ বানাবি। জোরে করে কথা ঠিক না? আর কি কি গজল কাছে? ওই যদি বলতো, দাড়ি রাখিলাম, টুপি পরিলাম, নবী আজ তোমার দেখায় আমি পাইলাম না, নবীর সুন্নাত মানিলাম, দরুদ পড়িলাম, এরপরও দেখা নবী পাইলাম না। এরকম বলে যদি কানতো, কান্দা ঠিক ছিল। জোরে কোন ঠিক না? ওই পাহাড় কাটা জঙ্গল খুঁজে আর দাড়ি খালি কামাবি। খালি কানলে হবে না আদম, বুঝে সুঝা কান্দ। সঙ্গে সঙ্গে আদম বলে, শীষ, আল্লাহর কথা মতো বুঝের সাগরে যখন ডুব দিলাম, ওই ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ, পাইছি পাইছি পাইছি। আল্লাহ কয়, আদম কি পাইছিস? কান্না বন্ধ করে দে, কান্নার সাগরে ডুব দিয়ে দেখি জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন খালি কানছি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে, আজকে মুহাম্মদ রাসূলকে ওসিলা করে কানতে চাই। আল্লাহ বলে, আদম, আর কান্দা লাগবে না, ওই নামটার ওসিলা ধরার সাথে সাথে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আদম বলে, বেটা শীষ,
একটা ভুল করার কারণে 350 বছর কাঁদছি রে। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন অপরাধ করে, সারা জীবন যদি পাপ করে, আর কোন এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখ দিয়ে বের করে যদি বলে আল্লাহ মাফ করে দাও, বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শীষ বলতেছে বাবা, নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন বড় ধন্য হতো। আদম বলে শীষ, ওই নবীর উম্মত হবার চাইলে হওয়া যাবে না, ওই নবীর উম্মত হতে ভাগ্য লাগে। ধরে কোন কি লাগে? তাহলে আমার সঙ্গে সবাই বলেন, এ ভাই মাইকে ভম করে করে, ভম করতেছে, ভম করে চলবে না। সবাই আমার সঙ্গে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এতে শুনবার চাইছিলাম, তার তরে শুকুর 1000 বার না। এই 1000 যখন কষে তখন 1 কেজি গোস্তের দাম কত ছিল? হ্যাঁ, এই গজলটা যখন লিখছে আপনারা জানেন, তাড়াতাড়ি শুকুর 1000 বার, তখন কেজি আসলো না, এক গরুর দামই আসলো 40 টাকা। এক গরুর দাম যখন 40 টাকা, তখন যদি 1000 কয়, আর এখন 1 কেজির দাম 650 টাকা, তখন 1000। তখনকার মানুষ 1000-এর উপরে হিসেবে জানতো না। আমার দাদা দাদি গেছি 20 করে হিসেব করতো, 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি, মানে 20 পর্যন্ত জানে, এরপরে জানে না। সেই সময় লেখছে 1000। এখন আর 1000-এর খাওয়া আছে? সবাই বলবেন তার তরে শুকুর কোটিবার। কোটিবার বলতে পারবেন না? তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ এই যে কোরআন শরীফ ছিল না টেজে, আমি নিয়ে আসালাম। এই কোরআন থেকে আপনাদের সামনে 2টা আয়াতের আমি তাফসীর করব। তার আগে আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে। এই কোরআনে কোনো ধোঁকা? এই কোরআনে কোনো গোঁসামিল? আচ্ছা, যে আইন দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোঁজামিল? যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, গোঁজামিল, ধোঁকা? তাহলে যে আইনটা বাংলাদেশ চলে, সে আইনে যদি সন্দেহ থাকে, ভুল থাকে, ধোঁকা থাকে, যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, সেই সংবিধানে যদি ভুল থাকে, ধোঁকা থাকে, সন্দেহ থাকে, তাহলে এগুলো সব বাদ দিয়ে আগামীতে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই। জোরে কর কথা ঠিক কিনা? কারা কারা দেখতে চান? 2 হাত তুলে আল্লাহরে দেখান। হাত নামান। সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ভুয়া বাজি আর বাংলাদেশে চলবে না। গরিবের বন্ধু, সমাজ সেবক, জানো আর শালাকের টাইম থাকবি না। ধোকাবাজি শেষ। কিসের ধোকা দিয়ে আমাদের চলাবে? আর চলবে না। যা ধোকা মারছে হাসিনা। ধরে কোন কথা ঠিক কি না? আমরা কিন্তু সাইজ হয়ে গেছি ভাই। সাইজ হননি আপনারা? সাইজ হননি? আয় হায়। এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে, আয়াতটা খেয়াল করছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। মসজিদে টাইলস করবেন, মসজিদ সুন্দর করবেন, এক সময় মসজিদ এসি করবেন, এত কিছু করেও কোনো লাভ হবে না যদি মসজিদে মুসল্লি না থাকে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম হয়, আমাদের একটা ছেলে মেলার মধ্যে ঘুরবে না, একটা ছেলে 3G 4G মোবাইল নিয়ে কোনো মাস্তানি মারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে।
মসজিদকে কেন্দ্র করে মাহফিল। লাইলাতুল মেরাজে রাসূল যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তখন রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। আমি এখানে আসার পরে এশার নামাজের পর এক বক্তা ওয়াজ করতে বলতেছেন আল্লাহ রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিছিল, কিন্তু রাসূল 5 ওয়াক্ত লিয়ে আইছেন। ওই বক্তা হাদিস ঠিকই বলছে, কিন্তু একটু কথা বাদ দিছে। সেটা হলো আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। আগে থেকে আপনারা শোনেননি? মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ কি দিল? তো 50 ওয়াক্ত নামাজ দিছে। পারবি না, কুমালি আসেন। তো নবী আবার গেল, 5 ওয়াক্ত কুমার দিল। মুসা আলাইহিস সালাম বললেন পারবে না। নবী আবার গেল। এভাবে নবী 9 বার গেল। কয়বার গেল? শেষে 5 ওয়াক্ত নামাজ। তারপরে মুসা আলাইহিস সালাম বলতেছে 5 ওয়াক্ত পারবে না। নবী বলেন বারবার। এ ওয়াজ বক্তা করছে, তো তারা শুনে যাচ্ছে আর বাড়ি যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, মানে আমাদের বাংলাদেশের শ্রোতারা তার চালাক কম লয় রে ভাই। যাচ্ছে আর বলতেছে যদি দেখা না হতো। এমনি তো 3 ওয়াক্ত তাড়াতাড়ি, তাই আমাদের বিরক্ত লাগে। এই যে আসর মাগরিব এশা তাড়াতাড়ি নেই, মানে একটা শেষ হতে আরেকটা, একটা শেষ হতে আরেকটা, তাই বিরক্ত লাগে। কে রে এত ঘন ঘন নামাজ হলে হয়? তাহলে 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে যদি পড়া লাগতো, আমাদের সংসার হতো প্রতি ঘন্টায় 2 ওয়াক্ত কামই সারা। আসলে নামাজ জিনিসটা আমাদের বোঝা লাগবে। কোরআনের কোনো জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলেনি, কোনো জায়গাতে বলেনি। আপনার কোরআন সব পড়েন, প্রথমেই দেখেন আপনার কোরআনের সর্বসাকল্যে 82 বার বলছে। কতবার? একটু মনে রাখেন না, কতবার? 82 বার। প্রথমে আপনারা একটু দেখেন আল্লাহ কি বলতেছেন। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি বুঝলেন? আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ার কথা বলছে। আল্লাহ বলতেছেন নামাজ প্রতিষ্ঠা করো। এখন এই প্রতিষ্ঠা বাংলা আপনার অনেকেই বোঝেন না। মনে করেন এখানে আমরা যত মানুষ বসে আছি, আমরা সবাই কাপড় পরা প্রতিষ্ঠা হয়ে গেছে, যার কারণে একটা মানুষের ন্যাংটা নেই। কেউ পাঞ্জাবি পরছে, কেউ লুঙ্গি পরছে, কেউ পায়দা পরছে, কেউ শার্ট গাওয়ার দিছে, কিন্তু কাপড় সবাই পরিছে। দরকার কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কাপড় পরা প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন যদি কোনো মানুষ ন্যাংটা হয়ে আপনাদের মাঝখানে এসে বসবার চায়, এখানে আবালটা ন্যাংটা কিছুই নাই, ওই ন্যাংটা হয়ে আপনাদের মাঝখানে এসে বসবি, আপনারা কারা কারা জায়গা দেবেন? এই ন্যাংটা আমার কাছে আরে ভাই ন্যাংটা ডাক দেবেন? বরং সবাই বলবে কোন ন্যাংটার জায়গা কাপড়ওয়ালার মধ্যে হবে না। তোর এখন কথা ঠিক কিনা? হয় কাপড় পর, না হয় সমাজ ছাড়। আজকে ন্যাংটাকে দেখে যেরকম আপনাদের খারাপ লাগবে, নামাজ যেদিন কায়েম হবে সেদিন বেনামাজিদের দেখলে আপনাদের ন্যাংটার মতো মনে হবে। হ্যাঁ, আল্লাহ সব আমাদের মধ্যে বরকত দেখ। দরকার আমিন। দোয়া করে দিলাম। হুজুর তবারকের মধ্যে ক্যাঙ্কার দিবেন? না না না, মোনাজাত আর তবারক একসাথে দিলে যদি কোনো সময় আল্লাহ বাদ দিয়ে তবারক দিয়ে মন যায়, তাহলে শিরক হয়ে যাবে। শিরক হবে না? আল্লাহ আল্লাহ ফট করে টোপলা দিছে। এই জন্য মোনাজাত মানে কি কানে কানে এমন ভাবে আল্লাহর সাথে মোনাজাত করতে হবে যে বান্দার আল্লাহ একাকার হয়ে যাবে ইনশাআল্লাহ। এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টর মারলে যেরকম চিনি পানির মধ্যে বিলীন হয়ে যায়, বান্দা যখন আল্লাহর কাছে মোনাজাত করে ঠিক একই অবস্থা। আমরা কার কাছে হাত তুলি? আমাদের কাছে আল্লাহ দরকার না তবারক দরকার? তবারকও দরকার আছে, তবারক মানে পবিত্র খাবার, অসুবিধা নেই। কি তবারকের জন্য ওয়াজ ভাড়ান যাবি? তাই আপনার কি করেন? এখন 12:30 বাজতেছে। বাংলাদেশের যত জায়গা ওয়াজ করতে যায় 1.5 ঘন্টার উপর আর ওয়াজই করি না। আজকে আপনাকে একটু বোনাস দিলাম, এলাকার লোক দেখে বোনাস দিলাম। হ্যাঁ, তাই বলে ফজর নামাজ কাজা করলে আল্লাহ তখন হক ছাড়বি না যে তোকে এত রাত ধরে ওয়াজ করবে। কে কস রে? কথাটা বুঝতেছেন না?
যারা নামাজের ধান্দা নাই তারা খালি করে আরো বাড়ান, আর যারা নামাজ জামাতে পড়বে এরা চিন্তাত পড়ে গেছে আজ কি হবে। আল্লাহ বিসমিকা আমুতু আহিয়াকে ঘুমায় যাবেন, আল্লাহ তাআলা 2 ঘন্টার মধ্যে শান্তির ঘুম দিবি, ফজরের নামাজ পড়বি ইনশাআল্লাহ জামাতে ইনশাআল্লাহ। মায়েদের মধ্যে আদায় করছে, মেয়েদের মধ্যে সব মিলে 7,000। হ্যাঁ, এরা গামছা তো ফাঁকি পারছে রে, মেয়ে মরদ মিলে বলে 7,000 টাকা গামছা দিছে। আল্লাহ, এ তো মসজিদে দান বাক্স লাগাল হচ্ছে, খালি ছোট ছোট লোট মারছে। পকেটের মধ্যে 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা আছে। কোনটা দিব? 10। ও সকালে আদায় হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সকালে যে গ্রামে আদায় হয় সেই গ্রামের মেয়েরা রাত্রে দেয় না, সকালেই দিবে, সকালে জামাইরা দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দুখানা হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকালের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরেহা দিয়ে কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা বাবা হারাইতিম যারা হাত তুলেছি আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। এই রত্নাগাড়ি মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ, আজকের এই সুন্দর আয়োজন যে রত্নাগাড়ি মসজিদ কেন্দ্রিক করা হলো আল্লাহ, এই মসজিদে নগদে বাকিতে যারা দান করলো আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সদস্য, মসজিদ কমিটির কেশিয়ার আল্লাহ, সকলকেই জান্নাতি কবুল করো। ইমাম মুয়াজ্জিন খতিবকে আল্লাহ তুমি কবুল করো, মুসল্লিদের কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করো। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হইচই না।